সদগায়ে জারিয়ার নিয়তে নিয়ত ঠিক করবেন আগে। নিয়তটা যদি সঠিক করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন সব ঠিক। নিয়ত ঠিক, নবীজি বলছেন সব ঠিক। মাঝখান থেকে ওঠাও কেন? একটা পাশে যাও, একটা পাশ থেকে শুরু করো। লাইন ঠিক করছে তো? আপনাদের কাছে আমাদের মসজিদের ব্যাগগুলি যাচ্ছে, মেহেরবানি করে একটু সহযোগিতার হাত বাড়াবেন প্রিয় ভাইয়েরা আমার। আমরা যদি এখানে কালেকশন করতাম ওইভাবে যে কে কত দিবেন, কে 50,000 টাকা, 1 লাখ টাকা, এই ধরনের অন্য অন্য জায়গায় হয়, কিন্তু আমরা আপনাদেরকে মুক্ত করে, আমার হুজুর এটা পছন্দ করতেন। হুজুরে এটা পছন্দ করেন নাই যে কে কত দিব, এই দানটা হলো আসলে ইখলাস। দানের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। এক হাদিসে আছে যে দান করলে ডান হাতে বাম হাতে যেন ঠেল না পায়। আবার দানেরও কিছু সিস্টেম আছে, প্রকাশ করাও জায়েজ আছে, প্রকাশ করা কিন্তু জায়েজ আছে। যাই হোক প্রিয় ভাইরা আমার, যারা আপনারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে পিছনে আমাদের অনেক ভাইরা যারা যেতে পারে নাই, একজন দুইজন দায়িত্ব নিয়ে আপনারা একটু টাকাটা একটু কালেকশন করবেন মেহেরবানি করে। পিছনে যারা আছেন এক দুইজন লোক দাঁড়িয়ে একটু সহযোগিতা আমাদেরকে করুন। পিছনের কোনো ভাই নিজ দায়িত্বে একটু কষ্ট করে একটু টাকাটা কালেকশনের জন্য আপনারা চেষ্টা করুন প্রিয় ভাইরা আমার। তো আমরা এইভাবে কালেকশন এখানে করি নাই, আমরা কালেকশনটা আমরা ফি সাবিলিল্লাহ বেগের মধ্যে আমরা দেই। তো সুতরাং আপনাদের সর্বোচ্চ হৃদয় উজাড় করে আপনারা দান করবেন ইনশাআল্লাহ, আশা করি। প্রিয় ভাইরা আমার, আজকে ঐতিহ্যবাহী ফান্দার দরবার শরীফের বাৎসরিক যে ইসালে সওয়াবের মাহফিল, এই মাহফিল আজকের থেকে শুরু এবং আগামী শনিবারের পরে, আগামীকাল শনিবার, এই শনিবারের পরের দিন রবিবার ভোরবেলা তরিকতের তালিম তারবিয়তের মাধ্যমে বিদায় মুনাজাতের মাধ্যমে শেষ করি। মনে রাখবেন এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে এই আশপাশে আল্লাহর ওলিদের বুজুর্গানে দিনের বিচরণ আছে। সুতরাং কেউ বেয়াদবি করবেন না। আপনি, আমার উচিত হলো, নবীজি হাদিসে বলছেন যে একটা মুমিন আর একটা মুমিনের সাথে যখন মুস্কি হাসি দিয়ে কথা বলে তখন এখানে নেকি আছে। আমি আপনাদেরকে বলবো এখানে কোনো প্রতিহিংসার স্থান নয়, এখানে মহব্বতের স্থান। এখানে সবাই আমরা হৃদয় উজাড় করে একজন আরেকজনকে আমরা শেয়ার করে কাজের মধ্যে সহযোগিতা করে আমরা ইনশাল্লাহ এই প্রোগ্রামের সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। তো আমরা যারা এই প্যান্ডেলে অবস্থান করব, মনে রাখবেন এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানের মধ্যে জান্নাতি ভ্রমররাই আজকে বসতেছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, যখন আপনি একা একা নীরবে থাকবেন, একটু চিন্তা করবেন যে আপনি, আমার কিন্তু মৃত্যুটা অবধারিত, মরণ কিন্তু এটা শিওর, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, ও দুনিয়াবাসী মানুষেরা শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একা থাকার ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আমার উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, এই মাটির মধ্যে এসে শুইতে হবে। এই হাত দিয়ে আমি আমার বাবাকে শোয়ালাম, এই হাত দিয়ে আপনারা আপনাদের মা বাবাকে শুয়েছেন কবরে। একবার কি দেখছেন এই ঠান্ডা, এই কনকনে শীত, মাঘ মাসের শীতের সময় কেমন করে আমার মাটা কবরে ঘুমায়, কেমন করে আমার বাবাটা কবরে ঘুমায়, কেমন করে রে আমার বাবা এই কবরে থাকতেছে। ঝাঁপ ঝুর এই বাঁশের নিচে, ঝুপঝাড়ের এই মাঝখানে কেমন করে আমার বাবাটা, আমার মাটা ঘুমায়। একবার কি চিন্তা করছেন? এই চিন্তাটা মনের মধ্যে নিবেন যে আমিও তো এই জায়গায় শুভ। আজকে আমি, আমার বাহুতে শক্তি আছে, আমি 2 হাত ভরে ইনকাম করতে পারতেছি, হঠাৎ তো আমি মৃত্যুবরণ করতে পারি। আমি গাড়িতে যাচ্ছি আমার চাকরির জন্য, এই মুহূর্ত আমার মৌত হতে পারে। আজকে এই জায়গায় আসছি, এই জায়গায় প্যান্ডেলের বাহিরও না যেতে পারে। একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এত আশা, এত আকাঙ্ক্ষা, এত বাড়ি, এত গাড়ি, এত টাকা, সব কিছু আমাদের চাই, কিন্তু রবকে আমরা দিনকে দিন দিন ভুলে যাচ্ছি। দিন কায়েমের জন্য, দিনকে যদি আমরা চিনার মতো, দেখবেন আপনি কামিয়াব হয়ে যাবেন, সাকসেস হয়ে যাবেন। আল্লাহর ওলিরাই দিনেরই আপনাদেরকে তালিম দিয়েছেন, তারবিয়ত করেছেন। দিনের কথাগুলি আল্লাহর ওলিদের জবান দিয়ে বের হয়।
নসিহা করেন, কারণ তারা যে দ্বীনের খেদমতটা করেন এই খেদমতটা আর কোনো মাধ্যমে সম্ভব না। সুতরাং আমরা বলবো, আমরা যার যার অবস্থান থেকে একটু নীরবে চিন্তা করব যে মরণ তো আমার আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলে আমিন। একটু জবানটা খুলে বলি না আমিন। আল্লাহ আমাদের হায়াতে, আমলে, রিজিকে বরকত দান করুক, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের পীর হুজুর খুতবা দিবেন। আমি আমার আলোচনা এই জায়গায় সমাপ্ত করলাম। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার প্রবাস জীবন, আমিও প্রবাসে থাকি, ইতালিতে আছি, একটা মসজিদের দায়িত্বে। এখানেও কিন্তু বড় একটা বিষয়, সবই আল্লাহর ওলিদের নজর। এই নজরে আমি একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একটা মসজিদ পেয়েছি। আল্লাহর দরবারে অগণিত শুকর, কোটি কোটি শুকর যে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ, এই মসজিদের একজন খতিব হিসাবে আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই খেদমতকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আপনাদের মাঝে খুতবা নিয়ে আসবেন ঐতিহ্যবাহী ফান্দার দরবার শরীফের আলা হযরত মুহতারাম পীর সাহেব কিবলা, পীরে কামেল হযরত শাহ সুফি আলহাজ মাওলানা মুফতি আল্লামা সৈয়দ সালামুল মামুন আল হুসাইনি সাহেব মাদ্রাসাল্লাহু আলাইহি।